ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। ঢাকা দক্ষিণের বাসিন্দাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবিতে গেল কদিন ধরেই তাদের এই আন্দোলন চলছে। সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করার পাশাপাশি সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলও করেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মসূচি ব্যাহত হচ্ছে। শুধু সরকারের অবহেলায় ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিতে পারছেন না বলেও অভিযোগ তাদের। কর্মকাণ্ড স্থবির। আমরা যে নাগরিক সেবার মূলক যে কাজগুলো করি সেই কাজগুলো করতে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, এটা মেয়র ছাড়া আসলে সলভ করা সম্ভব না। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার, এটা আমাদের প্রাণের দাবি। নির্বাচিত মেয়র, যাকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দিছে, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, তার শপথটাকে আপনারা মুখ্য বিষয় হিসেবে দেখেন। এখানে আসিফ সাহেব আমাদের বা মেয়র সাহেবের শত্রু না। তাপসের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেভাবে কর্মচারীদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সময় তো অনেকে মুখ খুলতে পারে নাই। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এর আগে শনিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী মনির মিল্লাত, আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মনির, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে নগর ভবনের সামনে তো বিক্ষোভকারীরা জড়ো হয়েছে, সেই সাথে আজ সিটি কর্পোরেশনের কর্মচারীরাও রয়েছেন। কি বলছেন তারা, আর এ বিষয়ে আর কোনো কর্মসূচি আজ রয়েছে কিনা তাদের জানাবেন। দেখুন, শুরুতে আন্দোলন পরিস্থিতিটি বলে রাখি যে সকাল 9:45 থেকে আমরা দেখেছি যে ঢাকাবাসীর ব্যানারে বিপুল সংখ্যক লোকজন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনের যে সড়ক, অর্থাৎ মূল ফটকের যে সামনের যে রাস্তাটুকু রয়েছে সেই জায়গাতে তারা অবস্থান নেন এবং মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলছে। আমরা দেখছি যে সময়ের সাথে সাথে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন কিংবা তাকে যারা পছন্দ করেন সেই সমস্ত মানুষজন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের যে দাবি আপনি বলছিলেন যে তাকে দ্রুততম সময়ের মধ্যে শপথ করিয়ে মেয়রের দায়িত্ব দেয়া, সেই দাবিতে এখন পর্যন্ত সেই বিক্ষোভটি চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে নগর ভবনের ভেতরে আছি। আমরা একটু মূল যে গেট যেটি রয়েছে সেটি একটু দেখাতে চাই যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তারপরেই বিক্ষোভকারীরা সেখানে অবস্থান গ্রহণ করেছেন এবং সেখানে বিক্ষোভ করছেন। আর গেট পুরোপুরি বন্ধ, শুধুমাত্র এই মূল গেটটি নয়, আর এই নগর ভবনে প্রবেশ করবার যতগুলো গেট রয়েছে সবগুলো গেট কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে। শুধুমাত্র মূল গেটের পকেট গেট যেটি রয়েছে সেটি এই মুহূর্তে খোলা এবং 1-2 জন সেখানে জরুরি সেবা সার্ভিসে যারা রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে সেই পকেট গেট দিয়ে ভেতরে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু এর বাইরে অন্য কেউ নগর ভবনে প্রবেশ করতে পারছেন না। বাইরে বিক্ষোভকারী রয়েছেন। তার পাশাপাশি আজকে সকাল থেকে আমরা দেখছি যে নগর ভবনের সামনের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আপনার মূল গেট দিয়ে ঢোকার পরে নগর ভবনের সামনের অংশে সেখানে সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী রয়েছেন তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান, এরকম দাবি নিয়ে তারাও আজকে আন্দোলনে বসেছেন এবং তাদের দাবিও পরিষ্কার। তারা বলছেন যে একজন নির্বাচিত মেয়র না থাকার কারণে এখানে স্বাভাবিক যে কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং তারা ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে মেয়র হিসেবে দেখতে চান। আমরা নগর ভবনের ভেতরের পরিস্থিতি একটু দেখাতে চাই। বাইরে এরকম বিক্ষোভ থাকার কারণে নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই গেট যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটি মূলত এই নগর ভবনে প্রবেশ করবার মূল গেট এবং সমস্ত লিফট আসলে যাবার যে পথ সেই গেট এটি, কিন্তু আমরা দেখছি যে সেই গেটটি কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
অর্থাৎ লিফটে করে যে আপনি উপরে যাবেন সেরকম কোনো ব্যবস্থাও নেই। সামনের যে করিডোর যেটি রয়েছে নগর ভবনের, সেই করিডোরে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের বেশিরভাগই মূলত সিটি কর্পোরেশনের কর্মচারী। যেহেতু তারা অফিসে ঢুকতে পারছেন না, সব জায়গাতেই তালা দেওয়া হয়েছে, সে কারণে তারা বাইরে একেবারে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। অর্থাৎ এক ধরনের অঘোষিত ছুটি বলা চলে যে নগর ভবনে চলছে। আমরা একটু প্রশাসকের দপ্তরটি আপনাদের একটু দেখাতে চাই। নগর ভবনের ঠিক ডান পাশে আসলে প্রশাসকের দপ্তর। আমরা খানিকক্ষণ আগেও সেখানে গিয়েছিলাম, সেই প্রশাসকের দপ্তরও কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে। এবং আমরা টেলিফোনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেটি বলেছেন যে এই আন্দোলনের কারণে যেহেতু সবগুলো গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে, সে কারণে সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছেন তারা তাদের অফিসে ঢুকতে পারছে না, যে কারণে নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ রয়েছে। শুধুমাত্র এই নগর ভবন নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 10টি আঞ্চলিক কার্যালয় রয়েছে সে সমস্ত কার্যালয়ও তালাবদ্ধ তিনি আমাদের জানিয়েছেন। এবং সেখানেও নাগরিক যে সেবা কিংবা আপনার অন্যান্য যে কার্যক্রম যেগুলো রয়েছে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা প্রশাসকের দপ্তরে চলে এসেছি। এই গেট দিয়ে ঢুকলে আসলে প্রশাসকের অফিস, কিন্তু সেই গেটটিও আমরা দেখছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। প্রশাসক আমাদের যেটি জানিয়েছেন যে তিনি মন্ত্রণালয়ে আছেন, আজকের দিনে তিনি অফিসে আসেননি, কিন্তু তার যারা কর্মচারী রয়েছেন তাদের কেউ আসলে অফিসে ঢুকতে পারছেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম একটি সংকটে যেহেতু প্রতিদিন এখানে বহু মানুষজন নাগরিক সেবা নেওয়ার জন্য আসেন, তাদের ব্যাপারে আসলে কি করণীয় আছে। তিনি বলেছেন যে এটি একেবারেই আইনি প্রক্রিয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, স্থানীয় সরকার বিভাগ রয়েছে এই সিটি কর্পোরেশনে পুরো ব্যাপারটি দেখভাল করবার জন্য। এখন তারা আসলে অপেক্ষা করছেন যে আইনিভাবে এই প্রক্রিয়ার সুরাহা হয় কিনা, কিন্তু নতুবা তাদের পক্ষ থেকে আসলে এখানে আলাদা করে কোনো কিছু করার নেই। আমরা দু একজন ভুক্তভোগী যারা আসলে নাগরিক সেবা নেবার জন্য এই সিটি কর্পোরেশনে এসেছিলেন তাদের সাথে কথা বলেছি। অনেকেই হয়তো জন্ম নিবন্ধন কিংবা ট্রেড লাইসেন্স করবার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু সেই সার্ভিসটি পাচ্ছেন না। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম এবং এখানকার স্বাভাবিক যে তৎপরতা সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। এখন দেখার বিষয়, আন্দোলনকারীরা এখন পর্যন্ত মূল গেটের বাইরে অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবেন। এখন দেখার বিষয় যে এই জটিলতা, যে অচল অবস্থা চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেটি আসলে কতক্ষণ নাগাদ সমাধান। সেখানে আপনি আন্দোলনের তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।